ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব এবং অ্যাডভার্বের পার্ট 1। অ্যাডভার্ব একটা বিরাট বড় চ্যাপ্টার, এটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে আলোচনা করব। আজ তার প্রথম পর্ব। অ্যাডভার্ব কথার অর্থ হচ্ছে বাংলায় ক্রিয়া বিশেষণ, যদিও অ্যাডভার্ব প্রধানত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অপর কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা তার দোষগুণ প্রকাশ করে। কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখব যে অ্যাডভার্ব আরও অনেক কিছুকেও কোয়ালিফাই করে বা তার দোষগুণ প্রকাশ করে। তো আমরা আজকে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। অ্যাডভার্ব শব্দটা ক্রিয়াকে, অন্য কোনো বিশেষণকে বা অন্য কোনো ক্রিয়া বিশেষণকে কোয়ালিফাই করে বা মডিফাই করে। সাধারণত এই কথাটা এখানে লেখা রয়েছে, সাধারণত অ্যাডভার্ব, তোমরা অ্যাডভার্ব হিসাবেই এটাকে ব্যবহার করবে, কারণ ক্রিয়া বিশেষণ এই টার্মটা সঠিক নয়। সাধারণত অ্যাডভার্ব কোনো ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। অন্য কোনো কথার অর্থ হচ্ছে ওই একই সেন্টেন্সে হয়তো আরও একটা অ্যাডভার্ব রয়েছে, সেই অ্যাডভার্বকে কোয়ালিফাই করে সে অ্যাডভার্ব হয়েছে। অর্থাৎ তোমরা মনে রাখবে, সেন্টেন্সে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের দোষগুণ প্রকাশ করে যে শব্দ তাকে অ্যাডভার্ব বলে। সেন্টেন্সে কোনো যদি অ্যাডজেক্টিভ থাকে, তার দোষগুণ প্রকাশ করে বলে সেই শব্দটাকে অ্যাডভার্ব বলে। আবার কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব রয়েছে, সেই অ্যাডভার্বের দোষগুণ প্রকাশ করে যে শব্দ তাকেও অ্যাডভার্ব বলে। তো এটা হচ্ছে আমাদের কনভেনশনাল, চিরাচরিত বা পুরনো যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে এটা, যদিও এটাকে এখনও মেনটেন করা হয়। এর বাইরেও কিছু নিয়ম রয়েছে, আমরা পরবর্তীতে দেখছি। তো তোমরা এটাকে প্রথমে মনে রাখবে। এবার আমরা এখানে যে কথাটা বললাম যে অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ ভার্বের দোষগুণ প্রকাশ করে, অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে এবং অ্যাডভার্বের দোষগুণ প্রকাশ করে। তার এক্সাম্পলগুলোকে এবার দেখে নিই। দেখো এবার, দ্য ট্রেন অ্যারাইভড লেট। ট্রেনটি দেরি করে পৌঁছেছিল। এখানে খেয়াল করে দেখো, আমি হাইলাইট করেছি লেট। লেট কথার অর্থ হচ্ছে দেরি করে। দেরি করে কি হয়েছিল? দেরি করে ট্রেনটি কি করেছিল? পৌঁছেছিল। এখানে পৌঁছানো, পৌঁছানোটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, পৌঁছানোর সম্পর্কে কিছু বলছে এই লেট শব্দটা। লেট কি? পৌঁছানো, ভার্বটাকে বলছে লেট। এখানে দেখো কোয়ালিফাইজ ভার্ব, অর্থাৎ ভার্বের দোষগুণ প্রকাশ করছে। কোয়ালিফাই বলতে পারে ইংরেজিতে, বা মডিফাই কথাটার ব্যবহার করা হতে পারে। ইংরেজিতে কোয়ালিফাই বা মডিফাই এই কথা দুটো ব্যবহার করা হয়, আর বাংলায় গুণাগুণ বা দোষগুণ এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো এখানটায় এই লেট শব্দটা খেয়াল করে দেখো, অ্যারাইভ শব্দকে কোয়ালিফাই করছে বা তার দোষগুণ প্রকাশ করছে। ট্রেনটা দেরিতে পৌঁছেছিল, এখানে দেরিতে কি হয়েছিল? পৌঁছেছিল। অতএব এই যেহেতু ভার্বকে কোয়ালিফাই করেছে, তাই লেটটা হয়ে গেল তোমাদের অ্যাডভার্ব। এখানে দেখো অ্যারাইভড, এটা হচ্ছে তোমার ভার্ব, একে কোয়ালিফাই করেছে বলে তোমার এখানে লেটটা অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখো। তো প্রথমে ভার্বেরটা পেয়ে গেলে, আই হ্যাভ এ ভেরি নাইস ড্রেস। আমার একটা খুব সুন্দর পোশাক আছে। প্রথমে ভেরিটাকে বাদ দিয়ে দাও। আই হ্যাভ এ নাইস ড্রেস, আমার একটা সুন্দর পোশাক আছে। এবার নাইসটা কি? পোশাককে কোয়ালিফাই করছে, পোশাক সম্পর্কে কিছু বলছে। অতএব নাউন সম্পর্কে কিছু বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করে দেখো, কতটা সুন্দর? খুব সুন্দর। খুব সুন্দর, সুন্দরের যে পরিমাপ সেটাও আবার ভেরি দিয়ে করা হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরিমাপ করে দিচ্ছে ভেরি শব্দটা। অতএব এখানে আমি দেখো ভেরিটাকে হাইলাইট করেছি। এই ভেরিটা, এই অ্যাডজেক্টিভ, নাইসটা তো অ্যাডজেক্টিভ, কারণ নাইসটা ড্রেসকে কোয়ালিফাই করছে, আবার ভেরি কোয়ালিফাই করছে এই নাইসকে। নাইসটা যেহেতু অ্যাডজেক্টিভ, অতএব এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য ভেরি শব্দটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব। তো এখানে ভার্বকে কোয়ালিফাই করার জন্য অ্যাডভার্ব ছিল, এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য ভেরিটা অ্যাডভার্ব। এখানে দেখো লিখে দিয়েছি, কোয়ালিফাইজ অ্যাডজেক্টিভ নাইস, নাইসকে কোয়ালিফাই করছে। আমার একটা সুন্দর পোশাক রয়েছে, খুব সুন্দর পোশাক রয়েছে, এখানে খুবটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি সিংস এক্সট্রিমলি ওয়েল। প্রথমে এক্সট্রিমলিটা আমি বাদ দিচ্ছি, হি সিংস ওয়েল, সে ভালো গান গায়। একটা জিনিস মনে রাখবে, গুড আর ওয়েলের মধ্যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, এটা কোনো ভার্বকেই কোয়ালিফাই করে। তো হি সিংস ওয়েল, সে ভালো গায়, ওর সাথে আমি এক্সট্রিমলি করে দিলাম, এখানে ভেরিও লাগাতে পারতাম, ভেরি ওয়েল বা এক্সট্রিমলি ওয়েল, খুব ভালো।
তো এখানে খুব, এক্সট্রিমলি, খুব, খুব কি করে, খুব ভালো। তো এই যে ওয়েল, ওয়েল কি ছিল, সে ভালো গান করে, এটা কিন্তু অলরেডি আগে অ্যাডভার্ব ছিল। ভালো কি করে, গান করে। গানটা কি, গান করাটা কি, ভার্ব। ভার্বকে কোয়ালিফাই করছে ওয়েল, ভার্ব সম্পর্কে বলে দিচ্ছে ওয়েল। ধরো সে ভালো গান করে, অর্থাৎ ভালো গান করে। ভালো শব্দটা গান করাকে কোয়ালিফাই করছে, সেই জন্য এটা অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্বেরও পরিমাণ নির্দেশ করে দিচ্ছে, এক্সট্রিমলি ওয়েল, খুব ভালো। তো অ্যাডভার্বের দোষগুণ প্রকাশ করছে বলে এটাও অ্যাডভার্ব। তার মানে এই সেন্টেন্সটার মধ্যে দুটো অ্যাডভার্ব রয়েছে। এই ওয়েলটা অ্যাডভার্ব, কারণ এই ওয়েলটা ভার্বকে কোয়ালিফাই করছে। আবার এক্সট্রিমলিটা অ্যাডভার্ব, কারণ এই এক্সট্রিমলিটা এই ওয়েলকে কোয়ালিফাই করছে। তো তোমরা তিনটে বেসিক বা চিরাচরিত যে ধারণা সেটা তোমরা পেয়ে গেলে, যে বিভিন্ন গ্রামার বইতে এই পার্টটাই থাকে, কোয়ালিফাইজ, অ্যাডভার্ব, ওয়েল। সে খুব ভালো গান গায়, খুব কথাটা হচ্ছে তোমাদের অ্যাডভার্ব হয়ে গেল। এবার চলে আসছি আমরা পরবর্তী পার্টে, যেখানে অ্যাডভার্ব এই ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ছাড়াও আরও অনেক কিছুকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, সেটা এবার একটু দেখে নিই। কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব অন্য যে কোনো পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করে, পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ডিটারমিনার, পার্টস অফ স্পিচ বা পার্ট অফ স্পিচ। ডিটারমিনার, ডিটারমিনার এ এন দি এনি, এগুলোকে ডিটারমিনার বলে। ফ্রেজ, শব্দগুচ্ছ, যেখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, মূল ভার্ব নেই, কিন্তু কিছু শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে। ক্লজ, বাক্যাংশ, যেখানে ফাইনাইট ভার্ব আছে কিন্তু নিজে স্বাধীন নয়, প্রিন্সিপাল ক্লজটা অবশ্য স্বাধীন। এবং পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে ব্যবহার করা হয়। নিচের উদাহরণগুলো দেখো। এর আগে আমরা দেখলাম যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। এবার কি দেখছি, এবার দেখছি যে যে কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, যে কোনো ডিটারমিনারকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, ফ্রেজকে, ক্লজকে, সেন্টেন্সকে, এদেরকে সবাইকেই কোয়ালিফাই করছে। কোয়ালিফাই কথার অর্থ তাদের গুণাগুণ প্রকাশ করছে অ্যাডভার্ব। এবার এক এক করে সেগুলো তোমাদেরকে বলছি। এক নম্বরে এ নাউন, অর্থাৎ নাউনকেও তোমার এই অ্যাডভার্ব কোয়ালিফাই করে। ইভেন এ চাইল্ড ক্যান ডু দিস বা ডু ইট, যাই বলো। এমনকি, ইভেন মানে হচ্ছে এমনকি, এমনকি একটি শিশু। এখানে এ চাইল্ড হচ্ছে নাউন, এই চাইল্ডকে কোয়ালিফাই করছে ইভেন। এমনকি একটি শিশুও এটা করতে পারে। ইভেন, ইভেন এ চাইল্ড ক্যান ডু দিস, এ চাইল্ডকে কোয়ালিফাই করছে বলে ইভেনটা এখানে অ্যাডভার্ব। এইভাবে অ্যাডভার্ব, ইভেনটা এমনিতেই অ্যাডভার্ব, সেটা চাইল্ডকে কোয়ালিফাই করছে। এমনকি একটি শিশুও এটা করতে পারে। প্রোনাউন, তো এখানে নাউন ছিল, নাউনের পরিবর্তে প্রোনাউন আমরা বসাতেই পারি, ইভেনও বসাতে পারি। এখানে অনলি রয়েছে। প্রোনাউন, অনলি হি ওয়াজ হিয়ার, শুধুমাত্র সে এখানে ছিল। হিটা প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। শুধুমাত্র সে এখানে ছিল, অনলি হি। অনলিটা কি বলছে, অনলি হি, শুধুমাত্র সে, সে কে কোয়ালিফাই করছে, অনলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কোয়ালিফাই করছে দেখো প্রোনাউনকে। নেক্সট দেখো অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা ইতিমধ্যেই প্রথমেই দেখে নিয়েছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্ব তো প্রথমেই দেখে নিয়েছি। অ্যান অ্যাডজেক্টিভ, দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ওয়াজ বিউটিফুল, বিউটিফুল কথার অর্থ হচ্ছে সুন্দর। সুন্দর কি, ফ্লাওয়ার, নাউনের গুণাগুণ প্রকাশ করছে, অতএব বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা খুব, অ্যাডজেক্টিভটা খুব কথার অর্থ হচ্ছে সুন্দরটা খুব, খুব সুন্দর, অতএব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে বলে ভেরিটা তোমার অ্যাডভার্ব। এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে এটা অ্যাডভার্ব হলো। ফুলটা খুব সুন্দর ছিল, পাস্টে আছে তাই ছিল বললাম। এ ভার্ব, ইতিমধ্যে এর এক্সাম্পলও দেখেছি। দ্য ওয়ার্ল্ড ম্যান ওয়াক স্লোলি, ধীরে ধীরে, ধীরে ধীরে কি করে, হাঁটে। ওয়াকটা ভার্ব, তো স্লোলি শব্দটা তোমার অ্যাডভার্বে চলে এলো, ভার্বকে কোয়ালিফাই করছে। বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটে। অ্যান্ড অ্যাডভার্ব, দেখো ইতিমধ্যে আমরা এটাও দেখেছি যে বাক্যে কোনো অ্যাডভার্ব থাকলে তাকেও কোয়ালিফাই করে অ্যাডভার্ব। তো প্রথম অ্যাডভার্বটা সে ভার্বকে কোয়ালিফাই করে এবং দ্বিতীয় অ্যাডভার্বটা সেই আগের অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। ডোন্ট ড্রিঙ্ক টু মাচ, টু কুইকলি, খুব দ্রুত পান করো না। ডোন্ট ড্রিঙ্ক কুইকলি, দ্রুত, দ্রুত কি করো না, পান, পান করো না, সেই জন্য কুইকলিটা তোমার অ্যাডভার্ব। টু কুইকলি, খুব দ্রুত, এখানে টু যেটা এই কুইকলির পরিমাণকে, ডিগ্রিকে নির্দেশ করছে, সেজন্য এই টুটা হচ্ছে অ্যাডভার্ব। কুইকলি অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, এই টুটা অ্যাডভার্ব কুইকলিকে কোয়ালিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করে। আমরা পরবর্তী পার্টটা দেখি। 6 নম্বরটা দেখো, এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনকেও কোয়ালিফাই করে। কিভাবে,
হি কেম হিয়ার লং বিফোর দ্য টাইম। এখানে লংটা তোমার অ্যাডভার্ব এবং সেটা বিফোর যে প্রিপোজিশন রয়েছে তার পূর্বে বসেছে। তার পূর্বে বসে লং বিফোর, কতটা আগে? অনেক আগে। এই অনেক আগে, আগের পরিমাণটা, অল্প আগে, অনেক আগে, এই আগের পরিমাণটা নির্দেশ করছে লং। অতএব প্রিপোজিশনকেও কোয়ালিফাই করছে তোমার অ্যাডভার্ব। সে সময়ের, লং বিফোর দ্য টাইম, সে সময়ের অনেক আগেই এখানে এসেছিল। আচ্ছা, আমি বাংলাগুলো লিখে দিয়েছি, সবগুলো পড়ছি কিনা আমার খেয়াল নেই, তোমরা একটু বাংলাগুলো দেখে নিও। এ ডিটারমিনার ইতিমধ্যেই তোমরা জানো যে এনি, তারপর মাচ, মোর ইত্যাদি, যেগুলো দিয়ে কোনো কিছু ডিটারমিন করা হয়। তো এ ডিটারমিনার। আই হ্যাভ হার্ডলি এনি ফ্রেন্ড। এনি ফ্রেন্ড, এনিটা তোমার ডিটারমিনার, ফ্রেন্ডের পরিমাণকে নির্দেশ করছে, সংখ্যাকে নির্দেশ করছে। ফ্রেন্ডের পরিমাণ হয় না, ভুল হলো সেটা। ফ্রেন্ডের সংখ্যাকে নির্দেশ করছে। এনি, কোনো বন্ধু। আই হ্যাভ এনি ফ্রেন্ড, এভাবে তো বলা যায় না, আই হ্যাভ এ ফ্রেন্ড বলা যায়। তো হার্ডলি, হার্ডলি মানে কদাচিৎ, নেই, সেলডম। এখানটায় হার্ডলি কথার অর্থ কিন্তু নেগেটিভ। হার্ডলি এনি ফ্রেন্ড, এনিটাকে কোয়ালিফাই করছে, তো এটা হচ্ছে ডিটারমিনারকেও কোয়ালিফাই করছে। আবার বলে দিই, হার্ডলিটা কিন্তু যেখানেই থাক না কেন মনে করবে এটা একটা নট, মনে করবে এটা একটা নট। আই হ্যাভ হার্ডলি এনি ফ্রেন্ড কথার অর্থ আই হ্যাভ নট এনি ফ্রেন্ড, এইভাবে মনে রাখবে। দেখো এখানে আমার কোনো বন্ধু নেই, এখানে হার্ডলি কথার অর্থ হচ্ছে নেই। আচ্ছা, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কথার অর্থ হচ্ছে বেশ কিছু শব্দ পাশাপাশি বসে একটা নির্দিষ্ট ধারণা দেয়, নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। দিস ড্রেস ইজ টোটালি আউট অফ ফ্যাশন। এই যে দেখো, একটা আউট, একটা অফ, একটা ফ্যাশন, এই তিনটে শব্দ মিলে একটা শব্দগুচ্ছ তৈরি করেছে, আউট অফ ফ্যাশন। আউট অফ ফ্যাশনের সঠিক বাংলা তো হয় না, তাও আমি একটা তৈরি করেছি, চলতি রুচি। ফ্যাশন কথার অর্থ হচ্ছে চলতি রুচি, এখন মানুষের রুচি যা চলছে আর কি। তো টোটালি আউট অফ ফ্যাশন, চলতি রুচির বাইরে। তো এখানে আউট অফ ফ্যাশন, এটার কতটা আউট অফ ফ্যাশন, চলতি রুচির কতটা বাইরে? টোটালি, সম্পূর্ণ। পার্শিয়ালি, আংশিক। এ লিটিল, অল্প। দিস ড্রেস ইজ টোটালি আউট অফ ফ্যাশন, এই পোশাকটি সম্পূর্ণ চলতি রুচির বাইরে। টোটালি, এটা কাকে কোয়ালিফাই করছে, কাকে মডিফাই করছে, কার দোষগুণ প্রকাশ করছে? আউট অফ ফ্যাশনকে, চলতি রুচির বাইরের পরিমাণটা নির্দেশ করে দিচ্ছে। অর্থাৎ টোটালি যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট দেখো, এ ক্লজ হচ্ছে তোমার বাক্যাংশ। বাক্যাংশ কথার অর্থ হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো থাকে, তাদের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু তোমার ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, অর্থাৎ সমাপিকা ক্রিয়া বা মূল ভার্ব থাকে না। এখানে দেখো কোনো ভার্ব নেই। তো এ ক্লজকে কোয়ালিফাই করে। শি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল, জাস্ট হোয়েন আই কেম, ঠিক যখনই আমি এসেছিলাম। এখানে জাস্ট কি করেছিল? যখন আমি এসেছিলাম। এখানে দেখো, যখন আমি এসেছিলাম, এই পুরো ক্লজটাকেই নির্দেশ করছে এই জাস্ট ঠিক যখনই আমি এসেছিলাম। তো এইটাকে নির্দেশ করছে, পুরো ক্লজকেই কোয়ালিফাই করছে তোমার জাস্ট। আমি ঠিক যখনই এসেছিলাম তখনই সে আমাকে সাহায্য করেছিল। একটা জিনিস বলে দিই তোমাদের, হোয়েনের দিয়ে যখন বাক্য তৈরি করবে, সাধারণত হোয়েন যদি স্টার্টে দাও, শুরুতে দাও, তবে তোমাদের মাঝখানে কমা দিলেই হবে। তখন আর তখনই জন্য দেন কথাটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কিন্তু স্পোকেনে অনেক সময় আমাদের বলা হয়ে যায়, কিন্তু সেটাকে আর ভুল ধরা হয় না। এ সেন্টেন্স, পুরো সেন্টেন্সকেই কোয়ালিফাই করে, পুরো সেন্টেন্সকেই অ্যাডভার্ব কোয়ালিফাই করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, হি ফেল টু ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেন ধরতে ব্যর্থ হয়েছিল। দুর্ভাগ্যক্রমে সে ট্রেন ধরতে ব্যর্থ হয়েছিল। এই দুর্ভাগ্যক্রমে কি? দুর্ভাগ্যক্রমে পুরো সেন্টেন্সটাকেই কোয়ালিফাই করে দিয়েছে, পুরো সেন্টেন্সটারই গুণাগুণ প্রকাশ করেছে। সে ট্রেন ধরতে ব্যর্থ হয়েছিল। আনফর্চুনেটলি হি লস দ্য ম্যাচ, আনফর্চুনেটলি হি কুড নট কাম। সে এইভাবে যাই বলো না কেন, আনফর্চুনেটলির পরে পুরো সেন্টেন্সটাকেই সে কোয়ালিফাই করে দিচ্ছে। এটা আনফর্চুনেটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। দুর্ভাগ্যবশত সে ট্রেন ধরতে ব্যর্থ হয়েছিল। তো অ্যাডভার্বের আরেকটা একটু কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই। অ্যাডভার্ব সাধারণত হোয়েন দিয়ে যদি প্রশ্ন করো, তার যেটা উত্তর হবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। হোয়েন কথার অর্থ হচ্ছে কখন বা কবে। হোয়ার দিয়ে যদি প্রশ্ন করো, তার যেটা উত্তর হবে সেটা হবে অ্যাডভার্ব। হোয়ার কথার অর্থ হচ্ছে কোথায়। হোয়াই হচ্ছে কেন বা কী কারণে। হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। হাউ, কিভাবে, সেটা দিয়ে, হাউ দিয়ে প্রশ্ন করলেও উত্তরটা হবে অ্যাডভার্ব। হাউ মাচ, কতটা পরিমাণ, সেটা দিয়ে, হাউ মাচ দিয়ে প্রশ্ন করলেও কিন্তু উত্তরটা হয়ে যাবে অ্যাডভার্ব। ইত্যাদির উত্তর দেয়। তো তোমরা দেখলে অ্যাডভার্ব হচ্ছে
হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হাউ মাচ ইত্যাদির উত্তর দেয়। তো আজকে আমরা প্রথম পার্টটা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করলাম। বেশ কয়েকটা পার্ট লাগবে আমাদের এটা শেষ করতে, কারণ অ্যাডভার্ব একটা বিরাট বড় চ্যাপ্টার আর কমপ্লেক্স চ্যাপ্টার, একটা মানে জটিল চ্যাপ্টার, এটার বিভিন্নভাবে ব্যবহার হয়। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক যেগুলো, সেগুলো নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে 1 বাই 1 একদম নিচের দিকে তোমরা লেটেস্ট লিঙ্কগুলো পাবে, উপরের দিকে একটু পূর্বের লিঙ্কগুলো পাবে। এখন তো আমি নাম্বারিংও করে দিচ্ছি, তো সকলে সেগুলোকে দেখো। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। কিপ প্র্যাকটিসিং। বাই।